প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য জোর প্রস্তুতি চলছে। বাস্তবিক পক্ষে এই সময়ে এসে জনাব তারেক রহমান দেশে ফিরে আসতে পারবেন? তার দেশে ফিরে আসাটা কতটা ঝুঁকির, সংখ্যার এবং সম্ভাবনার, আজকে আমরা এই ভিডিওতে সেই বিষয়টি নিয়েই আলোচনা করব। আমরা সকলেই জানি, বিগত 111 সরকারের সময়ে জনাব তারেক রহমান অন্যান্য রাজনীতিবিদদের সাথে গ্রেপ্তার হন। ওই সময়ে তিনি ব্যাপক নির্যাতন, অত্যাচারের সম্মুখীন হন। ফলে তিনি 2008 সালে বাধ্য হয়ে লন্ডনে চিকিৎসার জন্য পাড়ি জমান। পরবর্তীতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠনের পর তার দেশে ফিরে আসার অনুকূল পরিবেশ ছিল না বিদায় তিনি লন্ডনে থেকে যান। তিনি লন্ডনে বসে যেমনইভাবে নিজের চিকিৎসা করিয়েছেন, তেমনইভাবে লন্ডনে বসে দলকে সুসংগঠিত করেছেন, দলকে ঐক্যবদ্ধ রেখেছেন, দলকে নেতৃত্ব দিয়ে চলেছেন, যার ফলশ্রুতিতে বিএনপি একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক দলে পরিণত হয়েছেন, একটি বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেন। যে রাজনৈতিক শক্তি গত জুলাই গণঅভ্যুত্থানের সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তার দেশে ফিরে আসার অনুকূল পরিবেশ সৃষ্টি হলো। তিনি কেন দেশে ফিরে আসছেন না, এই বিষয়টি নিয়ে বাংলাদেশের সর্বমহলে আলোচনা হচ্ছে। এখন কথা হচ্ছে, তার দেশে ফিরে আসাটা কতটুকু সংখ্যার, কতটুকু ঝুঁকির আর কতটুকু সম্ভাবনার। আমরা সকলেই জানি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার জন্য চেষ্টা করছে, জনমত গঠন করার জন্যও চেষ্টা করছে। যদি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্দোলন করতে হয়, রাজপথে নামতে হয়, তাহলে সর্বাগ্রে নামতে হবে বৃহৎ রাজনৈতিক শক্তি হিসেবে বিএনপিকে। যদি বিএনপি রাজপথে নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রামে নেমে পড়ে, ওই সময়ে যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে থাকে, তাহলে তিনি গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা থাকে। যদি তিনি গ্রেপ্তার হন, তাহলে বাংলাদেশের এই বৃহৎ রাজনৈতিক শক্তিটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, ঐক্যহীনতার সম্মুখীন হবে। ফলে আওয়ামী লীগের অবর্তমানে যে রাজনৈতিক শক্তিটিকে নিয়ে বাংলাদেশের সাধারণ জনগণ আশা ধরে রেখেছে, বুকে আশা বেঁধে রেখেছে, সেই শক্তি যদি বিলীন হয়ে যায়, তাহলে বাংলাদেশের জনগণের ভাগ্যে কি আছে সেটা বেমালুম বলা মুশকিল। ফলে তার এই সময়ে এসে বাংলাদেশে আসাটা মোটেও উচিত হবে না, দেশের জন্য, দলের জন্য, বাংলাদেশের জনগণের জন্য। তবে যদি নির্বাচনের সঠিক কোনো ডেডলাইন, শিডিউল ঠিক হয়, তখনই তিনি দেশে ফিরে আসবেন। তাকে ঘিরে একটি নির্বাচনের শোডাউন হবে, এটা আমরা নিশ্চিত করে বলতে পারি। তবে জনাব তারেক রহমান যে বাংলাদেশের আগামী দিনের নেতা, আগামী দিনের প্রধানমন্ত্রী, একথা বললে অত্যুক্তি হবে না। তাই তাকে ভেবেচিন্তে পা ফেলতে হবে, তাকে ভেবেচিন্তে পদক্ষেপ নিতে হবে, দেশের জন্য, দলের জন্য, জনগণের জন্য। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।